শীতের এই লোভনীয় পিঠাটা যারা এখনও খান নাই তাদের জন্য এই ভিডিওটা। শীতের দিনে যদি এই রকম লোভনীয় পিঠা নাই খাওয়া যায় তাহলে আর শীত কেন কি অনুভব করতে পারলাম কিভাবে। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা পিঠার ব্লগ নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। এখানে আমি 1 কেজি চালের গুঁড়া নিয়েছি, তার মধ্যে 1 পোয়া ছিল সিদ্ধ চাল আর বাকিটা আতপ চাল আমি ভিজিয়ে রেখে ভাঙিয়ে আনছি। 2 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, তারপরে মেশিনে দিয়ে আমি গুঁড়া করে আনছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে লবণটা মিশিয়ে নেব। আর নিয়ে নিয়েছি আমি কুসুম গরম পানি, যেটা হাত সহনীয় হয় সেটা আর কি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। আমি হাত সহনীয় কুসুম গরম পানি নিয়েছি, আপনাদের সাথে সেটা দেখালাম। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা। ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আমি এর আগেও চিতই পিঠার, দুধ চিতই পিঠার 2-3টা ভিডিও দিয়েছি, আপনারা খুবই পছন্দ করছেন। আমার এই পিঠা যখন আমি এডিট করতে নিই তখনই মনে হয় আমি আবারও পিঠা তৈরি করি, মানে এতটা লোভনীয় লাগে। বাচ্চাদের সাথে সাথে আমিও পিঠা প্রেমী হয়ে গেছি। তো অন্যান্য পিঠা যাই হোক কম বেশি খাওয়া হয়, কিন্তু এই দুধ চিতই পিঠা এটা আমার কাছে কেন জানি বেশি ভালো লাগে। এটা বানানো থেকে শুরু করে মানে 1 দিন 2 দিন পর্যন্ত রেখে যাতে খেতে পারি সেরকম পরিমাণ পিঠাই আমি তৈরি করি এবং আশেপাশে সবাইকে দেই। মানে আমার কাছে কেন যেন ভালোই লাগে পিঠা তৈরি করতে এবং সবাইকে খাওয়াতে, বাচ্চাদেরকে আবার আশেপাশের সবাইকে দিতে। আসলে সব মায়েরাই মনে হয় এরকম হয় যে বাচ্চারা যেটা পছন্দ করে সেটা বারবার তৈরি করতে কেমন যেন একটা ভালো লাগে, আর বাচ্চারা খেলে মা তৃপ্তি পায়। এরকম আসলে সবার কাছে হয় কি না আমি জানি না, সব মায়েদের কাছে। আমার কাছে এরকম লাগে যে আমি একটা জিনিস যখন কষ্ট করে তৈরি করি, তারপরে যখন আমার বাচ্চারা খুব তৃপ্তি করে খায়, কষ্টটা তখন আমি ভুলে যাই। তখন আর আমার কাছে কোনো কষ্ট মনে হয় না, যে যাক আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা তো খুব তৃপ্তি করে খেয়েছে, এটাই আমার কষ্টটা সার্থক। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আটাটা একটু ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। 1 ঘন্টা রাখলেই বেশি ভালো, তবে আধা ঘন্টা রাখলেও সমস্যা নেই। যাদের কাছে সময় কম তারা আধা ঘন্টা রেখে দিলেও কোনো অসুবিধা হবে না। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আরেকটা কথা না বললেই নয়, যেটা আমরা যখন দেশ গ্রামে ঢেঁকিতে চাল কুটতাম তখন আমরা কিন্তু চালনি দিয়ে চালতাম, আর ঢাকা শহরে যে চালটা মেশিনে ভাঙিয়ে আনি ওটা কিন্তু চালনি দিয়ে চালি না, যার কারণে একটু সুজি ভাব থাকে। সেই সুজিটা ভাবটার জন্যই ব্লান্ডার করতে হয়, না হলে বেটে নিতে হয়। আমি কেমন পাতলা করেছি সেটা আমি আপনাদেরকে দেখালাম, যে হাতাটার উপরে নিয়ে দাগ দিলাম, কিন্তু এপাশ ওপাশ হয় নাই। এখানে আমি নিয়ে নেব আধা চামচ বেকিং পাউডার, একটু ভরা টাইপের আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। একটু ভরা নিব, দেখুন ভরা চামচের আধা চামচ বেকিং পাউডার নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি শাঁসটা চুলায় দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, কারণ যেহেতু লোহার শাঁস এটা গরম হতে একটু ভালোই সময় লাগে। আর আমার কাছে কেন যেন মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম আর একটু পানিও দিয়ে দিলাম, কারণ ঘনত্বটা মনে হচ্ছে যে বেশি হয়ে গেছে। এই পিঠাটার ব্যাটারটা কিন্তু অনেক ঘন হয় না, এটার ব্যাটারটা কিন্তু অনেক পাতলাই হয়। আসলে এই পিঠাটা আমার শীতের দিনে এত ভালো লাগে, কিন্তু শীত চলে গেলে এটা আমার কাছে ওরকমের খাওয়া হয় না বা বানাই না বললেই চলে।
কিন্তু শীত আসার সাথে সাথেই আমার এই পিঠাটা কেন যেন বেশি খেতে ইচ্ছা করে। ভর্তা দিয়ে আমি শুটকি ভর্তা দিয়ে খাওয়া হয় না আমার বেশি একটা, মানে এই ভর্তাটা আমি করার আগে আমি সরিষা ভর্তা করি, আর সরিষা ভর্তা দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে, চা দিয়েও ভালো লাগে। মানে সকালের নাস্তায় বলেন বিকালের নাস্তায় বলেন এইটা পিঠাটা আমি বানিয়ে থাকি শীতের মধ্যে কয়েকবারই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ব্যাটারটা কীরকম করে নাড়িয়ে নিচ্ছি, আপনারা হয়তো আমার হাতের নাড়ানো দেখেই বুঝতে পারতেছেন যে পিঠার ব্যাটারটা আমি কীরকম করে তৈরি করতেছি আর কীরকম করে নাড়িয়ে নিচ্ছি। এটা নিচে কিন্তু একটু লেগে লেগে যাওয়ার চান্স থাকে, যার কারণে পিঠাটা অনেক নাড়িয়ে নিতে হয়। আর এখানে আমি নিয়েছি 1 চামচ রান্নার তেল, 1 চামচ লবণ আর কিছুটা পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি শাঁসটা মুছে নেওয়ার জন্য। কারণ শাঁসটা না হলে দেখা যাবে যে পিঠা দিলে আবার খোঁচাখুচি করতে হয়, যদি এই কারণে প্রতি ব্যাচ পিঠা দেওয়ার আগে আমি শাঁসটা মুছে নিব। অন্যদিকে আমি খেজুরের গুড় আর দুধ জাল দিয়ে নিয়েছি। এই যে এরকম হয়েছে, এখন শুধু পিঠা ভেজে ভেজে এই রসের মধ্যে ভিজানোর পালা। তো এই যে দেখুন আমি ওই পানিটা দিয়ে শাঁসটা মুছে নিচ্ছি। এবারে আমি আপনাদেরকে কয়েক ব্যাচ পিঠাই আপনাদের সাথে ভেজে শেয়ার করব। দিয়ে দিলাম আমি প্রথম ব্যাচ পিঠা। তো দেখতে থাকুন আমার সঙ্গে থেকে। আশা করি যারা কখনোই পিঠা তৈরি করেন নাই, আমার এই সহজ একদম মানে সিম্পল ভিডিওটা দেখে আপনারা শিখতে পারবেন। কেউ না বুঝলে বারবার দেখে নেবেন, স্কিপ না করে। কারণ এটা আপনার দেখে যারা না পারেন তারা বারবার টেনে টেনে, যেমন আমি যদি একটা কোনো ভিডিও বা দেখতে চাই বা বুঝতে চাই, আমি কিন্তু বারবার দেখে নিই। সেরকম মানে যে কেউ অনেকে আছেন যে পিঠা বানাতে চান কিন্তু পারেন না, এই ভয়ে বানাতে যান না। খেতে পছন্দ করেন কিন্তু পিঠা হবে না, এই ভয়ে পিঠা বানাতে যান না। তাদের জন্য এই ভিডিওটা একবার হলেও দেখার অনুরোধ রইল। তবে স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, প্রথম ব্যাচ পিঠা আমার এই যে দেখুন এই অবস্থা হয়েছে। আসলে আমি এই পিঠাটা আগে বানাতে পারতাম না, যার কারণে পিঠার কাছেই যেতাম না। ভয় পেতাম যে আমার পিঠা হবে না বা গ্যাসের চুলায় পিঠা ওরকম হয় না, সেই কারণে আমি বানাতেও যাইতাম না। তো যখন শিখে নিলাম আলহামদুলিল্লাহ গোপন টিপস সহ, তো এখন আর আমার কাছে এই পিঠাটা বানানো কোনো কঠিন মনে হয় না। মন চাইলেই আমি বানিয়ে নিই, কারণ কে দিবে, কার থেকে নিব, কিনে আনবো, সেই অপেক্ষা না করে নিজের হাতে বানিয়ে খাওয়ার একটা তৃপ্তি আলাদা। সেটা আসলে কতটা যে তৃপ্তি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু এক ব্যাচ পিঠা বানিয়ে ভিজিয়ে ফেলছি, প্রথম ব্যাচ পিঠা। আর এই পিঠা বানাতে গেলে শুকনা ভর্তা দিয়েও আমরা খেয়ে নিই 2-3 ব্যাচ পিঠা, যার কারণে বললাম যে ভালোই লাগে। এবারে আমি আবার পিঠা দিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমি আগেই বলেছি যে আমি এক ব্যাচ পিঠা বানিয়ে দেখাবো না, কয়েক ব্যাচ পিঠা আমি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আমি অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে, কারণ প্রতি ব্যাচ পিঠা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হয়। আর দেওয়ার সময় চুলার আগুনটা থাকবে একটু হাই ফ্লেমে, আর পরেক্ষণে আগুনটা একটু কমিয়ে দিতে হবে, না হলে দেখা যাবে নিচের পিঠাটা পুড়ে যাবে। তো এই সিস্টেমে পিঠা বানালে প্রত্যেকটা পিঠাই হবে ফুলকো এবং অসম্ভব ছিদ্রযুক্ত, যেটা আপনারা নিশ্চয়ই আমার পিঠা বানানো দেখেই বুঝতে পারতেছেন যে পিঠাগুলো কতটা ফুলকো এবং জালি জালি হইতেছে। আমি প্রতি ব্যাচ পিঠা বানিয়ে বানিয়ে গুড়ের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। গুড় আর দুধ তো একবারে জাল দিয়ে নিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন আমার প্রতি ব্যাচ পিঠা বানানো কেমন হচ্ছে। কয়েক ব্যাচ পিঠাই কিন্তু আমি আপনাদের সাথে বানিয়ে দেখাচ্ছি। এবারে দ্বিতীয় ব্যাচ পিঠাও আমার হয়ে গেল। এই যে দেখুন, আসলে পিঠা বানানো একটা আর্টই বলতে পারেন। এটা যারা না পারে তাদের কাছে ভয়েরই বিষয়।
এটা বানাইতে পারলে আসলে কোনো কঠিন কিছু না। এই পিঠাটা আর একটা পিঠা হচ্ছে তেলের পিঠা, দুইটা পিঠা বানাইতে না পারলে অনেক কঠিন মনে হয়। এই যে আমার সব শেষ ব্যাস পিঠা, এর মাঝে কিন্তু আমি অনেকগুলো পিঠাই বানিয়ে নিয়েছি, কারণ অতগুলো পিঠা বানানো যদি ভিডিও করতে যাই আমার মোবাইলের মেমোরিতেও আসবে না, আপনাদেরও এতটা ধৈর্যে কুলাবে না যে এত পিঠার ভিডিও দেখার জন্য। যাই হোক, সেই কারণে আমি মোটামুটি আপনাদের সাথে কয়েক ব্যাচ পিঠা ভেজে দেখালাম, আর কয়েক ব্যাচ পিঠাই বানিয়ে দেখালাম যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না, এই ব্যাচ পিঠাই আমি দিয়ে শেষ করে নিব, কারণ অনেকগুলা পিঠাই আমি আপনাদেরকে কথা বলতে বলতে আপনাদের সাথে বানিয়ে নিয়েছি। আসলে পিঠা বানালে হইলে পিঠা বানাতেই ইচ্ছা করে, মনে হয় যেন মানে যতক্ষণ ইচ্ছা বানাই তাও আমার ক্লান্তি আসবে না। আর না হইলে তো মনে চায় যে তখনই আমি হাঁড়ি পাতিল ভেঙে আর পিঠা না বানাই, রেখে দিয়ে চলে যাই, মেজাজটা খুবই খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমি যতবারই বানিয়েছি আলহামদুলিল্লাহ নিরাশ হই নাই, প্রত্যেকবারই আমার পিঠা আলহামদুলিল্লাহ এরকম ফুলকো হয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ। তো সবগুলো পিঠাকে আমি বানিয়ে একে একে ভিজিয়ে নিয়েছি। এটা আপনারা ইনস্ট্যান্ট ভিজিয়েও খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, আবার সারা রাত ভিজিয়ে রেখেও সকালবেলা খেতে পারবেন। তো আমি, আমার বাচ্চারা, আমার বাসার সবাই তারা ইনস্ট্যান্টও খাবে, সকালেও খায়, সব রকমেরই খাওয়া তাদের অভ্যস্ত। তো দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে, একদম পারফেক্টলি ভিজে গেছে। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা এখন পিঠা একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কতটা নরম তুলতুলে হয়েছে এবং জালি জালি হয়েছে আলহামদুলিল্লাহ। আর ভিডিওটা লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।